প্লাস্টিক ও বেভারেজ শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল পিভিসি ও পিইটি রেজিন। দেশে এই কাঁচামালের চাহিদার প্রায় 85%ই আমদানি করতে হয়। সেই কাঁচামালের শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। এতে উদীয়মান দুই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2026-27 অর্থবছরের বাজেটে প্লাস্টিক ও বেভারেজ শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক 5 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে এতে শুধু প্লাস্টিক শিল্প নয়, নির্মাণ, প্যাকেজিং, বেভারেজ, বৈদ্যুতিক, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সহ বিভিন্ন শিল্পের উৎপাদন ব্যয় বাড়বে। শেষ পর্যন্ত এর প্রভাব ভোক্তা পর্যায়ে গিয়ে পড়তে পারে। দেশে পিভিসি ও পিইটি রেজিনের বার্ষিক চাহিদা প্রায় 8.5 লাখ টন। ফলে এই কাঁচামালের আমদানি শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বর্তমানে বিশ্বের প্রায় 70টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এ শিল্প বছরে 8 থেকে 10% হারে প্রবৃদ্ধি অর্জন করছে। এ খাতে 5,000-এর বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এর প্রায় 98%ই ক্ষুদ্র ও মাঝারি শিল্প। উদ্যোক্তারা বলছেন, আমদানি শুল্ক বাড়লে পাইপ, ফিটিংস, পানির ট্যাঙ্ক, বেভারেজ বোতল, বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী, বৈদ্যুতিক তারের আবরণ, কৃত্রিম চামড়া ও জুতাসহ নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য উৎপাদনে ব্যয় বাড়বে। ফলে এসব পণ্যের দামও বাড়তে পারে। এদিকে আন্তর্জাতিক বাজারে ভূরাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে রেজিনের আন্তর্জাতিক দাম আগেই বেড়েছে। এমন পরিস্থিতিতে শুল্ক বৃদ্ধি শিল্প উদ্যোক্তাদের ওপর নতুন চাপ তৈরি করবে বলে মনে করছেন তারা। এদিকে শুল্ক বাড়ানোর পরিবর্তে স্থানীয় উৎপাদনের ব্যয় কমানো, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। তাদের দাবি, দেশে রেজিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আগে পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক 5 থেকে 10% উন্নীত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় শিল্পের উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং শেষ পর্যন্ত এর চাপ পড়বে ভোক্তাদের ওপরও। খাদ্য, পানীয়, ওষুধ, অনলাইন শপিং, খুচরা বাণিজ্য সহ বিভিন্ন খাতে প্যাকেজিংয়ে একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল পিইটি রেজিন। তাই এই কাঁচামালের দাম বাড়লে এসব শিল্পের উৎপাদন ব্যয়ও বাড়বে। ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারাই। পাশাপাশি প্যাকেজিং, টেক্সটাইল ও ওষুধ শিল্পের মতো খাতও ক্ষতির মুখে পড়বে। দেশে প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে এবং বিভিন্ন খাতে এর ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। ফলে কাঁচামালের শুল্ক বৃদ্ধি শিল্পের পাশাপাশি ভোক্তাদের ওপরও অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।